ভ্যান চালিয়ে স্ত্রী সন্তানদের মুখে খাবার তুলে দিতেন বাগেরহাটের অলি শেখ। ভাগ্যের নির্মম পরিহাসে হঠাৎ দুটি কিডনি বিকল হয়ে গেলে থমকে যায় তার জীবন। যে মানুষ একসময় নিজের ঘামঝরা পরিশ্রমে চালাতেন সংসার, স্বপ্ন বুনতেন একমাত্র ছেলের পড়াশোনার, সেই মানুষটি আজ অন্যের সাহায্য ছাড়া এক পা নড়তে পারেন না। অভাব অনটনের সংসারে চিকিৎসাও করাতে পারছেন না তিনি। বর্তমানে বিনা চিকিৎসায় অসহ্য যন্ত্রণা নিয়ে অন্যের জমিতে তোলা ভাঙাচোরা ঘরে দিন কাটছে তার, যেখানে আবার বৃষ্টি হলেই পানি জমে থাকে বাড়ির উঠোনে। আমাদের রক্ত আসে কেন বারবার এরকম দেখালি গেলে ডাক্তার বলল কি সুন্দরবনে দেখাইছে, দেখানোর পর বলল কিডনি দুইটা ড্যামেজ হয়ে গেছে। বাগেরহাটের রামপালের ঝনঝনিয়া গ্রামের দিনমজুর অলি শেখ। স্বপ্ন ছিল নিজের পরিশ্রমে সন্তানের পড়াশোনা করানো এবং পরিবারের জন্য একটি সচ্ছল জীবন গড়া, কিন্তু অসুস্থতার কারণে সেই স্বপ্ন যেন থেমে গেছে তার। ঘর নেই নিজের, অন্যের জমিতে ভাঙাচোরা একটি ঘর তুলে দিন পার করছেন কোনো রকমে। বর্তমানে বাবার এই অবস্থায় সংসারের হাল ধরতে ও বাবার ওষুধের জন্য পড়ালেখা ছেড়ে অষ্টম শ্রেণী পড়ুয়া অলি শেখের ছোট্ট ছেলেটি চালাচ্ছেন ভ্যান। কিন্তু এই সামান্য আয়ে বাবার জীবন বাঁচানোর ব্যয়বহুল চিকিৎসার যোগান দেওয়া তো দূরের কথা, দুবেলা খাবার জোটানোই কঠিন হয়ে পড়েছে। ক্লাস 8-এ পড়তাম। আমার আব্বুর ইনকামের পরে আমার লেখাপড়ার খরচ চলতো, আমাদের সংসার চলতো। হঠাৎ করে আমার আব্বুর প্রস্রাবের সাথে রক্ত আসে প্রচুর। তখন আমার আর লেখাপড়া করা হয় না, আব্বুর নিয়ে অনেক দৌড়াদৌড়ি করতে হয়। তখন হঠাৎ করে আব্বু একদম অসুস্থ হয়ে পড়ে। আব্বু ভ্যান চালাতো, ওই টাকা দিয়েই আমাদের সংসার চলতো। এখন আব্বু অসুস্থ হয়ে যাওয়ার পরে আমার লেখাপড়ার খরচ কেউ চালাতে পারে না। তখন আমি বাধ্য হয়ে, আমাদের সংসার অনেক কষ্ট হয়ে চলে, তখন আমি বাধ্য হয়ে আব্বুর ভ্যান চালাই। তখন ভ্যান চালানোর পরই আমার লেখাপড়া একদম বন্ধ হয়ে যায়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সুস্থ হতে হলে নিয়মিত ডায়ালিসিস করাতে হবে অলি শেখকে, কিন্তু ডায়ালিসিসের বিপুল খরচ বহন করা তার অসহায় পরিবারের পক্ষে অসম্ভব। নিজের জমি তো দূরের কথা, যেখানে অন্যের জমিতে কোনো রকমে বসবাস করেন সেখানে চিকিৎসার টাকার যোগান দিতে না পেরে এখন দিশেহারা পুরো পরিবার। এমন পরিস্থিতিতে অলি শেখকে বাঁচাতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষদের কাছে আর্থিক সহযোগিতার জন্য আবেদন জানান পরিবার। আমার আব্বুরে আমি বাঁচাতে চাই, আপনারা একটু সাহায্য করেন। আমার আব্বুরে বাঁচানোর জন্য অনেক টাকার প্রয়োজন, আপনারা যে যা পারেন আমাদের একটু সাহায্য করেন। আমাদের ঘরে দিন আনি দিন খায়, আমাদের কোনো উপায়ে সংসার চলে। আপনারা যে যা পারেন আমার আব্বুরে একটু বাঁচান, আপনাদের সহযোগিতায় আমার আব্বু বাঁচতে পারে। আমার স্বামী ওনারে ট্রিটমেন্ট করার জন্য আমি গ্রামবাসী সবার কাছে সাহায্য সহযোগিতা চাচ্ছি। তারাই সবাই সাহায্য সহযোগিতা করতেছে, তাই দিয়ে তারা আমি ট্রিটমেন্ট করতেছি। আমাদের সংসারে খুব অভাব কষ্ট, আমরা দিন আনি দিন খাই। আমাদের এক কাটা জায়গাও নেই যে তাই দিয়ে তাকে বেঁচে তাকে তুলদারি করবো, তাই সবার কাছে সাহায্য সহযোগিতা চাই। অলি শেখের এই করুণ অবস্থায় ব্যথিত প্রতিবেশীরা। এই বিপদের দিনে সমাজের হৃদয়বান ও দানবীরদের অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান তারা। আপনারা যারা সমাজের বিত্তবান আছেন, আশা করি আপনারা সাহায্য করবেন। আপনাদের সাহায্যেই উনি বেঁচে থাকতে পারে।